আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। এতদিন তো গল্প করছিলাম, তো আজকে একটা ছোটোখাটো ব্লগ নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে রাত্রে বাজে এখন 7:30। আমি ব্লগটা স্টার্ট করছি। তো এটা কিছুক্ষণ আগে আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো জাম। তো এতে এখানে হচ্ছে বাজার, আমি এখন কাটাকাটি করব। তো আজকে যেহেতু আমার ননদের শরীরটা ভালো না, তাই চিন্তা করলাম যে তাহলে আমি আজকে রান্নাবান্না করি। সকাল সকাল ঘুম থেকে উঠছি। তো এই তো আমি দেখেন, এখানে হয়তো বা ওরকমভাবে বোঝা যাইতেছে না, আমি আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা করছি। দেখেন, আমি সকালবেলা উঠে এই রান্নাবান্নাগুলো করতেছিলাম আর কি, ঘামতেছিলাম। তো ঘামটা হয়তো বা বোঝা যেতেছে না ফিল্টারের কারণে। তো এই তো এখানে আবার শাক নেওয়া হয়েছে, তারপর ঢেঁড়স নেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো আর কি রান্না আর কি করব। তো আর কি ঢেঁড়স ভাজি করা হয়েছে, এখন ভর্তা করব। ভর্তার জন্য আমার ননদ আর কি সবজি কাটতেছে, ঢেঁড়স কাটতেছে। তো সকালবেলা ভাজি করা হয়েছে, আবার কি ভর্তা খাবে আমার ছেলে। আমার ছেলের ভর্তা অনেক পছন্দ, অনেক, মানে ঢেঁড়স ভর্তা অনেক ওর পছন্দ। তো এই তো বোন আর আমি গল্পগুজব করতেছিলাম দুজনে মিলে, আর আমি একটু ভিডিও করতেছি। আমার কাজই এটা, ভিডিও করা। কাজও করি, ভিডিও করি, দোনোটাই, কারণ দোনোটাই মেনটেন করতে হবে। এই তো আমি এখন খাবো ভর্তা দিয়ে। দেখেন আমি কিভাবে বসছি খাইতে। আমি অনেকগুলো ভাত খাইছি, সত্যি কথা যেটা। দেখবেন গরম ভাত আর যদি ঢেঁড়স ভর্তা, ধুন্দুল ভর্তা হয়, হ্যাঁ, এর মধ্যে আবার শাক ভাজির সাথে যদি শুকনা মরিচ হয়, মানে এত কী যে পরিমাণ ভালো লাগে আমার, খাইতে মন চাই যে ধুন্দুলের ভর্তাটা বানানো হয়েছে। আমাদের প্রতিদিন সকালবেলা ভর্তা থাকবে, কারণ আমি ভর্তা অনেক পছন্দ করি, আমার ছেলে অনেক পছন্দ করে, আমার ননদও করে, আমরা ফ্যামিলির সবাই ভর্তা অনেক পছন্দ করি। তো আমাদের সকালে আইটেমে দু তিনটা আর কি আইটেম আর কি ভর্তা থাকবেই, এটা মাস্ট। তো কার কার ভর্তা ভালো লাগে বা কে কে ভর্তা লাভার, অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবারও বলতেছি যে আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাদের খুব দরকার, খুব প্রয়োজন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিছুই করতে পারবো না। তো আপনাদেরকে আমি আবারও বলতেছি যে আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনারা যদি না দেখেন তাহলে আমার এই ভিডিও করাটাই ব্যর্থ। আমি এই ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরি যাতে দেখার জন্য। তো আপনারা যদি না দেখেন তাহলে আমার কষ্টটা মানে বিফলে যাবে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে আসি। স্বর্ণকারের দোকানে কিছু জিনিস বানাবে আমার ননদ। তো ওর আর কি মানে খুব ইচ্ছা ছিল যে গলার হার বানাবে। তো অনেক দিন ধরে টাকা জমাইছিল, আর ওর আব্বুর মানে আমার শ্বশুরের জায়গা থেকে কিছু টাকা পাইছিল। হয় না যে যেসব জায়গা বিক্রিও করা যায় না বা নিজের নামও আনা যায় না, ওই বাপদাদার যে জায়গাগুলো পায়, আগের জায়গা, ওগুলা পাইছে। ওই জায়গা থেকে টাকা পাইছে, ওইখান থেকে আমার ননদ বলতেছে জিনিস বানাবে। তো আমি বলছি যে ঠিক আছে, তুমি বানাও, যেহেতু তোমার আব্বুর ইয়ে থেকে পাইছো, তুমি এটা বানাবা, এটা তোমার একটা চিহ্ন থাকবে সারা জীবন। তোমার ছেলেরা বলতে পারবে যে না, আমার মা আমার নানার বাড়ির অংশ দিয়ে আমার জিনিস বানায়, আমার আম্মা জিনিস বানায় রাখছে। তো যাই হোক, আমি কথা ওরকমভাবে গুছাই করতে পারি না, তো তার জন্য সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো অবশেষে টাকা দেওয়া হয়েছে, মোট এখানে টাকা দেওয়া হয়েছে, আমি অ্যামাউন্টটা না বলি, মোটামুটি অনেক টাকা দেওয়া হয়েছে। তো আর এখনকার মানে কি বলবো, এখনকার টাইমে এত স্বর্ণর দাম, কি বলবো রে ভাই, আল্লাহ, এত দাম দাম মানে অনেক দাম বেড়ে গেছে। তো কি মানে এখন স্বর্ণ বানানো খুব টাফ ব্যাপার আমাদের মতো যে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছে। তো স্বর্ণ বানালে কি এটা একটা নিজের ভবিষ্যৎ নিজেরই থাকে, এটাই আর কি। আর স্বর্ণ তো এ বয়সেই আমরা পড়বো, তাই না? তো এই কারণে আমার ননদকে আমি বললাম যে বানাও, বানাইলে নিজেও পড়লা, দেখা গেল যে ছেলের বউ হলে ছেলের বউকে দিতে পারবে। এই তো আমি একটু ঢং করতেছি, দেখেন কি করতেছি, আর বোনকে বলতেছি যে এই ডিজাইনটা না ওই ডিজাইনটা দাও। এখানে উনি অনেক ডিজাইনই দেখাইছে, তো আমাদের যে ডিজাইনটা পছন্দ ওইটাই আমরা দিয়ে আসছি, আর ওই ডিজাইনটাই উনি মানে সেম বানাই দিব বলছে। তো যাই হোক, তো আমাদের ননদ ভাবির
কে কেমন লাগে অবশ্যই ওইটা কমেন্ট করে জানাবেন। আমার ননদ এখন বাইরে, আমরা ওইখান থেকে আসার পরে আমার ননদ বাড়ি থেকে কাপড় উঠাইতেছে। যেহেতু আপনার বৃষ্টি হইতেছে, আমাদের এখানে তো কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হইতেছে, প্রায় আজকে 5-6 দিনের উপরে বৃষ্টি হইতেছে। এই বৃষ্টি আসে আবার চলে যায়, এরকম একটা ব্যাপার। এই যে আমার ছেলে মানে উনি শীট নিয়ে বসে আছে পড়াবো বলে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার হাজব্যান্ড জায়গা পরিষ্কার করতেছে। উনি কয়দিন পর পর জায়গাগুলো পরিষ্কার করে, কারণ জঙ্গল টাইপের তো, জায়গাগুলো পরিষ্কার না গেলে দেখা গেলো যে অনেক জঙ্গল হয়ে যায়। তো এরকম দৃশ্য কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আমাদের বাড়ির পাশে এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে। তো বোন অবশেষে আমার ননদ অবশেষে আম আম দিছিল, যে আম দিছিল বলতে কি মানে আম আচার দিবে, রোদ্রে দিছিল। তো আমগুলো একটু হয়ে গেছে, তো এই কারণে আর কি পলিথিনে উনি রাখতেছে, বলতেছে যে একটু শুকাইয়া ওই ফ্রিজে রাখবো, আর কয়েকটা আচার দেওয়ার জন্য আর কি রাখবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমার ব্লগটি অবশ্যই দেখবেন।